সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। দেখেন, একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে ঘাসের জমিতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের জমিতে আসলাম। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের এখন চারায় রূপান্তরিত হয়ে আছে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। দেখেন, এখনও কিন্তু গাছগুলো একেবারে ছোট, মানে চারায় রূপান্তরিত হয়ে আছে এখন। তারপরে দেখেন পাতাগুলো কত চ্যাপ্টা। এই দেখেন, একটা পাতা কিন্তু এখনও দেখেন আমার চারাগুলোর চেয়ে বেশি হয়। একটা পাতা চড়া, এতটাই চড়া হয়ে থাকে। এর এক একটি পাতায় দেখেন, আমি এখান থেকে পাতাটা ছিললাম, কিন্তু দেখেন একটা পাতা, ছোট ঘাসের পাতা, 1 হাত, 2 হাত, 3 হাত, 3.5 হাতের বেশি হয়ে গেছে পাতাটাই। দেখেন, আমি মাটিতে আমার এই পায়ের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলাম আর এই যে লাম্বা টান করলাম। এই দেখেন, আমার সমান সমান বলতে আমার চেয়ে একটু বড় হয়ে গেছে পাতাটা। তো এই ঘাসটা যখন আর বড় হবে তখন পাতাটা কীরকম হবে, একটা পাতা প্রায় 4-5 হাত লম্বা হয় একটা পাতা। আর পাতাগুলো প্রায় এরকমভাবে চড়ায় প্রায় 7-8 আঙ্গুলের মতো চড়া হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের পাতা। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন, কিন্তু এই ঘাসের আপনার কাটিংয়ের চাইতে যদি মোতাসহ চারা রোপণ করেন ওই ক্ষেত্রে কিন্তু ভালো বেশি হয়, কারণ কাটিং কিছু মিস হয় আর চারা মিস হয় না, প্রত্যেকটা চারাই কিন্তু আপনার হয়ে থাকে। আর এই ঘাসে আপনার সকল প্রকার উপাদান রয়েছে, যেমন আপনার অন্য ঘাসে একটা আছে আর একটা নাই, আর এই ঘাসে কিন্তু সকল প্রকার উপাদান রয়েছে। তো আপনারা যদি এই আপনার গরু কিংবা ছাগল থাকুক, ভেড়া কিংবা মহিষ, গারল, সকল গবাদি পশুর জন্য কিন্তু আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিন্তু আপনারা বাছাই করতে পারেন। দেখেন, প্রত্যেকটা ঝোপায় কিন্তু ঘাস কত সুন্দর দেখতে, অনেক সুন্দর এখানে। তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতাসহ চারা, তারপরে রয়েছে আপনার জারা 1 হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং অথবা চারার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য তো সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।